রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সন্ধ্যা কটা বাজে জানো? এখন 7:15 বোধহয় বাজে। এখন 7:10 এরকম হবে। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার এই সন্ধ্যাবেলা চাঁদ মামাকে কত সুন্দর লাগছে দেখতে। আকাশটা দেখো কি সুন্দর জ্যোৎস্না, চাঁদ মামা একদম গোল হয়ে রয়েছে, কি অপরূপ লাগছে। আমি আমার ঘরে বেডরুমে খাটে বসে আছি, বসে বসে টিভি চালিয়েছি, টিভিটা শুধু কানে শুনছি আর ফোন চালিয়ে বন্ধুদের ভিডিও দেখছি। তো এই জানলাটা খুলে দিয়েছি, তো খুলে দিয়ে এই চাঁদ মামাকে দেখছি খালি চোখে, যে কি সুন্দর লাগছে গো, সেটা তোমাদের দেখাতে পারছি না। জানলা দেখো, অপরূপ লাগছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা? তো আজকে এখন আমার ব্লগটা শুরু করব সেটা ভাবিনি, তাই জানলাটা খুলেই চাঁদ মামাকে দেখে এত সুন্দর লাগলো, তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু দেখাই। আর এখন আকাশটা এত সুন্দর লাগে, প্রায় বন্ধুরাই আকাশটা দেখায়, কি অপরূপ লাগে বলো। আর রাত্রেবেলা আকাশটা কি সুন্দর দেখো, কি ভালো লাগছে গো। তো না বন্ধুরা, আজকে তো ব্লগটা শুরু করলাম, আজকে রাত্রে আর কি দিয়ে শেষ করব, কালকে শেষ করব তাহলে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো ওই যে সন্ধ্যাবেলা চাঁদ মামা দেখিয়ে একটু কথা বলে নিয়েছি, আর এখন চলে এসেছি, এখন বাজে 9:30। তো দেখো এই যে হামানদিস্তার ভিতরে আমি চায়ের জল ফুটিয়ে এই যে হামানদিস্তার ভিতরে রেখেছি। বুঝতেই পারছো কি কারণে রেখেছি, তাহলে হেনা করব কালকে মাথায়। তো এখন গুলে রেখে দেবো। তো এই যে ডিম নিয়ে এসেছি একটা, আমাদের মুরগির ডিম, আর এই যে হেনা, আর ওর নিচে আছে দই। আমি ঘরে পাতা দই আর কি, আমি কাঁচা দুধ রেখে দিয়েছিলাম পরশুদিন, আর দই হয়ে গেছে। এবার এর ভিতরে এই যে হেনাটা দিয়ে দেবো, গুলে রেখে দেবো সকালবেলা। দই আর এই যে লেবুটা আনিনি, লেবুটা সকালবেলা নিয়ে আসবো। আর ডিম মিশে হেনাটা করে নেবো। তোমরা দেখেছো আমি অনেকবার করেছি। দইটা একটু তোমাদের দেখাই, এই দেখো। তো আমার মানে চ্যানেলে বোধহয় একবার হেনা করা আছে, কিছুদিন আগে একটা করেছিলাম, তোমরা দেখেছো, ওইভাবেই করবো আর কি। তো চায়ের জলটা এখনো গরম, ঠান্ডা হলে হেনাটা মিশিয়ে রেখে দেবো। তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকালে আবার দেখা করছি। রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলা। এই যে শুরু করে দিয়েছি সকালের কাজ। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আজকে আবার আমি ঘর মুছে ফেলবো আর কি। তো প্রথমে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। ঘর মুছে উপরে অল্প কিছু বাসন আছে, সেই বাসনগুলো মাজবো আর কি। ওই বাসন বলতে বাবা মিষ্টির টিফিন ওইগুলোই বেশি, আর দুটো একটা এমনি বাসন থাকে। তো এইগুলোই বেশি, বাসন উপরে থাকে না, উপরে তো বেশি বাসন মাজি না।
ঘর মোছা কমপ্লিট করে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি দেখো। আর আমাদের উপরে রান্নাঘর না, সেইভাবে কিছুই গোছগাছ করা হয়নি, আর গোছগাছ করা কোনোদিন হবেও না বোধহয়, কারণ উপরে তো আমরা রান্না করিই না, তাই না? এমনিই করে রেখেছিলাম, বাস এইভাবেই থাকবে আর কি, এটাকে আর গোছগাছ করা হবে না। চলে আসলাম তোমাদের সামনে। বাবা, কখন থেকে ভাবছি একটু তোমাদের সঙ্গে কথা বলবো সে হচ্ছেই না। এখন উপরে এসেছি, এখন কটা বাজে জানো? এখন 10টা 10। তো কাজের ঝড় তুলে দিয়েছিলাম নিচে। তো সকালে খেয়েছি একটু পান্তা ভাত, সেটা হজম হয়ে গেছে অনেক আগে। তো এখন খিদে খেতে পেয়ে গেছে, কি খাই। তো এখন কি খাচ্ছি জানো? দুটো 4টে বিস্কিট খাচ্ছি। তো প্যাকেটের নিচে অনেক গুঁড়ো গুঁড়ো রয়েছে, সেগুলো একটু খেয়ে নিচ্ছি। ছোটবেলায় এগুলো খেতে কি ভালো লাগতো। তো যাক, এখন সময় পেলাম একটু হেনা করতে বসবো। আরো অনেক সকালে লাগালে ভালো হতো। তো বাবাই মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজের ধুম তুলে দিয়েছি। আর বাইরে এত হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় হচ্ছে। দেখো আমাদের সিঁড়ি ঘরের দরজায় আওয়াজ হচ্ছে, কেমন আটকানো, তাও আওয়াজ হচ্ছে। আওয়াজ তোমরা পাচ্ছ না বোধহয়, আমি পাচ্ছি। গাছ মাছ একদম মনে হচ্ছে সেই ঝড় হচ্ছে। আমাদের সামনে তো কাঁচ লাগানো নেই, প্লাস্টিক তাবু লাগানো, সব ছিঁড়ে পড়ে যাচ্ছে, আবার নতুন করে লাগাতে হবে। আর অনেকটা জায়গা, প্রতি বছরে 2বার করে কিনতে হয় এই তাবুগুলো। তো যাই হোক, বাবাই মিষ্টি স্কুলে চলে যাওয়ার পরে দাঁত ব্রাশ করেছি অনেকক্ষণ ধরে। বেশ দাঁত ব্রাশ করার পরে বাবা, আজকে যা বাসন হয়েছে বন্ধুরা কি বলবো। আমাদের কলপাট তো দেখেছো, কলপাট বোঝাই হয়ে গেছে, বাসন দেখে মাথা খারাপ হয়ে যাবে। তারপরে আবার বাসন মাজবো, বাসন মাজা সাবান নেই। আর কে আবার দোকানে যাবে আনতে? ছাই দিয়ে বাসন মেজেছি আজকে, তাও ছাইয়ের ভিতরে কোনো সাপ সাবান কিচ্ছু না, শুধু ছাই দিয়ে। তো ইচ্ছা করে আনতে যায়নি, আর ইচ্ছাও করেনি, কে যাবে সাবান আনতে, ছাই দিয়ে মেজে দেবো আজকে। এত বাসন আছে, 4বার করে উঁচু উঁচু মানে সে এই চাইটা এইভাবে ধরে ধরে নিয়ে আসছি, দেখানো যাচ্ছে না ফোনে আর কি। মানে এত গাদা গাদা বাসন হয়েছে, 4বার করে কলপাড়ে মেজে মেজে ঘরে নিয়ে এসেছি। মানে ঘরে কোনো বাসন ছিল না বোধহয়, সবই আজকে মেজেছি। সেই বাসনগুলো মেজে গরুর ঘর পরিষ্কার করে গরু দুটোকে স্নান করিয়েছি। তারপরে মা আবার 1 গাদা ঘাস কেটে নিয়ে এসেছে। তো আজকে বিচুলি কাটিনি, সেই 1 গাদা ঘাস কেটে হাত পা ধুয়ে উপরে চলে আসলাম। এই যে 2টো লেবু নিয়ে এসেছি। কালকে তো তোমাদের দেখিয়েছি যে হেনার সব রকম জিনিস একদম প্রস্তুত। হেনাটা চায়ের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো। কিসে ভিজিয়েছি? হামনদিস্তা। আর সেরকম লোহার পাত্র নেই, কি করবো, তো তার জন্য এটাই ভিজিয়েছিলাম। এখন এই বিস্কিটটা খেয়ে হেনাটা গুলে মাথায় নেব। মাথায় নিয়ে আমি 1 ঘন্টা মতো থাকবো, 2 ঘন্টা হতে পারে। সেই ফাঁকে আমার ভিডিও এডিট করা, বন্ধুদের ভিডিও দেখবো। আর দুপুরে আজকে আমি রান্না করবো না, হেনা করবো, রূপালী রান্না করবে। হেনা করলে কি হয় জানো, নাইটি গুলো খারাপ হয়ে যায়। তো পিঠে কিছু একটা দিয়ে নেবো ভেবেছি, কারণ চুলগুলো পিঠের পায়ে থাকবে, তো পিঠটা যাবে খারাপ হয়ে। কেমন হাওয়া হচ্ছে, তাবুগুলো সব ছিঁড়ে গেল গো। বিশেষ করে বাবাই মিষ্টির পড়া এখানে ছিঁড়ে গেলে ভারী সমস্যা গো। একটা বালতির ভিতরে বিস্কুট থাকে আর কি, তো সেই কত বিস্কিট নিচে পড়ে রয়েছে, গুঁড়ো গুঁড়ো। বালতিটা সেইভাবে পরিষ্কার করিনি। তো না বন্ধুরা, আমার বিস্কিট খাওয়া শেষ, পুরো প্যাকেটটা নিয়ে বসেছিলাম। তো হেনাটা পুরো মাথায় নিয়ে নিই বন্ধুরা। পরে আবার আসছে, হ্যাঁ। আর আজকে আমার ভিডিওতে বেশ কালারিং হচ্ছে, এখন পুরো বুলু বুলু লাগছে।
এবার ভিডিওটা ফাইনালি যখন এডিট করবো তখন কিরকম হবে জানি না বন্ধুরা। এই দেখো এখন আবার হলুদ হয়ে গেল। ভগবান লাইটিং করছে আমার ফোনে। তো না বন্ধুরা, অনেক গল্প করে দিলাম, হেনাটা লাগিয়ে নি না। তো এই যে আমি হেনাটা গুলে নিচ্ছি, দেখো তোমাদের শুরুতে আর দেখাইনি, আগেও তো আমি নিয়েছি, তোমাদের দেখিয়েছি। এই দেখো দইটা দেওয়া হয়ে গেছে, ডিম দেওয়া হয়ে গেছে, আর এখন লেবু রস দিচ্ছি এর ভিতরে। তো এখনো গুলাইনি, তো আমি আর কুসুমটা বাদ দিই না। এই দেখো ডিম, কুসুম সিদ্ধ দিয়ে দিই, আর এই যে দইগুলো একটু এই যে ভেঙে ভেঙে গেছে, আর দুটো লেবু দিচ্ছি। আমাদের এই যে বাড়ির কাগজি লেবুগুলো যা রস হয়েছে না এখন, কালকে ডালের সঙ্গে নিরামিষের সঙ্গে খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। কালকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে গুরু পূর্ণিমার জন্য, আজকেও আমাদের বাড়ি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া ভালো। আর ইদানিং আমার দেওর, রূপালী এরা বলছে যে ভাত যত কম খাওয়া হবে ততই সুস্থ থাকা যাবে। তাই ওরা বড় বউ রাত্রেবেলায় তো এখন আর ভাত খাচ্ছেই না, রুটি খায়, রুটি। আমার আর সেভাবে বাজপচ হয় না, আমি যা পাই সেটাই খেয়ে নিই। আর আমার নিজেরই কখন যে কি খেতে ইচ্ছা করে নিজেই বুঝি না। তো আমাদের তো আবার জয়েন্ট ফ্যামিলি, তাই না? সব সময় আবার সবাইকে নিয়ে চলতে হয়, নিজের ইচ্ছাটা পূর্ণ হবে না সব সময়, আবার সবাইকে নিয়ে থাকতে হয়, তাই না? তো আমার লেবু দিয়ে তো কমপ্লিট, লেবুটা হয়ে গেছে। এখন এই যে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি মাথায় এটা লাগিয়ে শ্যাম্পু করব না, তোমাদের আমি আগেও বলেছি। আজকে মাথায় লাগিয়ে 1.5 ঘন্টা মতন তো আমি বসবো, কারণ 40 মিনিট 1 ঘন্টায় বোধহয় আমার চুলে শুকাবে না, মোটামুটি তো একটু শুকাতে হবে বলো। তো 2 ঘন্টা মতন বসবো, ততক্ষণে আমার ফোনের কাজটা হয়ে যাবে। আজকে পুজো করতে লেট হয়ে যাবে শুধু এই হেনা করার জন্য। ভেবেছিলাম সকালবেলা মিষ্টিকে বলবো পুজো করার কথা, কিন্তু ওদের আবার সকালে ওদের টিউশনির টিচার এসেছিল, ওই কারণে আর হলো না। 5:45 পড়াতে চলে এসেছে, 7:15 পর্যন্ত পড়িয়েছে, আবার ওদের স্নান খাওয়া দাওয়া ছিল, তাই না? তো নাও মিশানো হয়েই গেছে বন্ধুরা, মাথায় লাগিয়ে নিই, লাগিয়ে আমি ভূত সাজি। হেনা লাগানো কমপ্লিট, দেখো আমার কি অবস্থা। এইসব কি হয়েছে বন্ধুরা। তো নাও এই সকলে আর বেশি কথা বলছি না তোমাদের সামনে, তারপরে আবার আসবো। দেখো সব জায়গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। চলে আসলাম অনেকটা সময় পরে, এতক্ষণ বসে বসে বন্ধুদের ভিডিও দেখলাম আর কমেন্ট করলাম, ভিডিও এডিট করিনি, শুধু বন্ধুদের ভিডিও দেখেছি। এখন কটা বাজে জানো? এখন 1:30 বাজতে গেছে। বাবা, আমার কান আর মানে কানগুলো না মানে এমন ভাবে রয়েছে, বোধহয় সর্দি লাগবে। আর কি অবস্থা দেখো, এখনো শুকায়নি ভালো মতো, এতটা টাইম হয়ে গেছে। তো আর বসবো না গো, এখন আর বসলে আমার জ্বর আর কেউ ঠেকাতে পারবে না। তো এখন আমি স্নান করে নেব। তো আমি যেখানে বসেছিলাম চুলের আগা দিয়ে না টপ টপ করে নিচে পড়েছে, সেখানে মেঝেটা মুছতে হবে। আর দেখো সুবর্ণাকা হয়েছি। তো নাও স্নান করে আসি। হ্যাঁ বন্ধুরা, অনেক কথা বললাম, সত্যি আমার মনে হচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা লাগবে। এই অবস্থায় কেউ ক্যামেরার সামনে আসে না, আমি আসলাম বন্ধুরা, দেখো কি অবস্থা। নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম তাই রক্ষা, তো ওই নাইটিটা ভরে গেছে, আর এর তো অবস্থা কি হবে জানি না। তো চলো বন্ধুরা স্নান করে নি। হ্যাঁ, চলে আসলাম স্নান করে, কতগুলো জামা কাপড় কেচে নিয়ে দেখো এখন ছাদে মেলে দেব। তো আকাশটা কি অপরূপ দেখো, তো এত সুন্দর লাগছে। তো তখন তো আর আকাশটা নজরে আসেনি, আর এখন দেখছি ক্যামেরায়, দেখো কি দারুণ লাগছে, কারণ ভয়েসটা তো এখন দিচ্ছি না। আর আজকে আমি অনেকটা টাইম ধরে মাথায় হেনা লাগিয়ে বসেছিলাম, এর জন্য যে আমার কতদূর কি হবে সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এখন জামা কাপড়গুলো না বেশ শান্তি করে মেলা যায় না, ভীষণ হাওয়া থাকে, সব উড়ে ফুড়ে পড়ে যায়। আর আমার ক্লিপ লাগাতে আর কি একদম ইচ্ছা করে না, বিরক্ত লাগে আর কি। তো ক্লিপ যে আমার নেই তা না, আছে, ওই দেখো তারে দেখা যাচ্ছে। তো থাকলে কি হবে, আমার লাগাতে ইচ্ছা করে না, তাও দুটো একটা এই যে লাগিয়ে দিচ্ছি।
এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি, কিছুক্ষণ পরে যেয়ে দেখি ও মা, সব লাশ হয়ে নিচেই পড়ে আছে। যদি ক্লিপ লাগানো থাকে তো ক্লিপগুলো নিয়েও সময়তে চলে আসছে, জানো না, নিচেই পড়ে থাকছে। এটাই আর কি। তো জামা কাপড়গুলো মেলি, হ্যাঁ। আর ভীষণ দেখো হাওয়া হচ্ছে, তার উপরে আমি তো একটু ফাস্ট করে দিয়েছি আর কি, তাই না? তো আমি আজকে তো হেনা করলাম, চুল আজকে শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আজকে আর শ্যাম্পু করলাম না, শ্যাম্পু করব কালকে। হেনা করে শ্যাম্পু না করলে না ভীষণ মানে বিশ্রী একটা গন্ধ বেরোয়, কিন্তু গন্ধ বেরোলেও কিছু করার নেই, সহ্য করে থাকতে হবে, বলো। তো আমার ব্লগটা আর বাড়াবো না বন্ধুরা, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা।